এবার ত্রিপুরার গাঁজা ব্যবসায়ীরা বহিরাজ্যে গাঁজা পাচার ও বিক্রি করতে পারছে না। তাতে অবশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছে অসম চোরাইবাড়ি ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস। শুক্রবার রাতে ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী একটি নৈশবাসে অভিযান চালিয়ে 6 যাত্রী সেজে বসা মহিলার ব্যাগ থেকে ছোট ছোট 35টি প্যাকেটে মোট 23 কেজি 900 গ্রাম গাঁজা জব্দ করতে সক্ষম হয় পুলিশ। আজও গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষ টাকা। তবে গাঁজার পরিমাণ কম হলেও অভিনব কায়দায় বিহারের মহিলারা গাঁজা পাচার করছে তার সামনে এলো। কিছুটা নিজেদের শরীরে কাপড়ের ভিতর জড়িয়ে আবার কিছুটা নিজেদের লাগেজে করে নিয়ে যাচ্ছিল গাঁজাগুলি। তবে ধৃত মহিলারা জানায় তারা গাঁজা কাণ্ডে কিছুই জানে না, তাদের পেছনে পাচারকারী মূল ফান্ডা রয়েছে। তারা শুধু অল্প কিছু টাকার বিনিময়ে এই কাজ করেছে। কায়দা সবসময় অনুসরণ করে। তো আজকে এদের আমাদের সন্ধ্যার দিকে আর কি আমরা যেটা দৈনিক আমরা নাকা চেক করি আর কি, তো সেই মতে আজকে সন্ধ্যার দিকে একটা নৈশবাস ত্রিপুরা থেকে এসে আমাদের আসাম চোরাইবাড়ি গেটে উপস্থিত হয়। তারপরে আমরা গাড়িটা থামানো হয়। থামানোর পরে গাড়িটা আমরা মহিলা পুলিশের মাধ্যমে আমরা গাড়িতে চেক করি আর কি। তো আমাদের টিম ছিল গাড়িতে, তো চেক করে আমাদের 6 জন মহিলার উপর আমাদের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে মহিলা পুলিশের মাধ্যমে চেক করে তার থেকে আমরা 23 কেজি 900 গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করেছি। তো গাঁজাকে আমরা এখন পর্যন্ত যা জিজ্ঞাসাবাদ করে যা জানতে পেরেছি, তো ত্রিপুরা থেকে গাঁজাকে নিয়ে এরা নিয়ে পাটনা বিহারে নিয়ে যায়। আর গাঁজার যেটা বাজার মূল্য আনুমানিক 2.5 লক্ষ টাকা হবে। ইনভেস্টিগেশন অ্যাকচুয়ালি এরা আমরা যা এখন অবধি যা জানছি আর কি, যে ওরা অ্যাকচুয়ালি এরাকে কেরিয়ার হিসাবেই ব্যবহার করা হয়। ধৃত 6 মহিলার নাম গুড়িয়া দেবী, বয়স 40, শনি দেবী, বয়স 35, সীতা দেবী, বয়স 42, সুনিতা দেবী, বয়স 48, রবিতা দেবী, বয়স 35 এবং পিঙ্কু দেবী, বয়স 30। তাদের প্রত্যেকের বাড়ি বিহারে। পুলিশ ধৃত 6 মহিলার বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।